সংগ্রামী ভাইরা, আজকে ভাঙবাড়ি ইউনিয়নের এই মিছিল প্রমাণ করে আগামীতে বাংলাদেশে নতুন কোন ফতোয়া দিয়ে বাংলাদেশ চলবে না। আমরা মনে করি আজকের এই সমাবেশ, আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা মনে করি ভাঙবাড়ি ইউনিয়নের জনগণ আগামীতে দুর্নীতিকে লাল কার্ড দেখিয়েছে। আমরা মনে করি আগামী যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আগামীতে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হচ্ছে আমিরে জামাতের আহ্বানে মানবিক একটি বাংলাদেশ। আর এই মানবিক বাংলাদেশ গড়ার জন্যই আগামী 12 তারিখে আমরা দাঁড়িপাল্লায় আমরা সকাল থেকে যখন ভোট শেষ হওয়ার আগ পর্যন্ত দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার পাশাপাশি আমরা কেন্দ্র পাহারায় থাকবো, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে নির্বাচনী ফলাফল না আসবে আমরা ভাঙবাড়িয়ার জনগণকে বলতে চাই, কোন জালেম অপশক্তি বিগত সময়ের মতো ফলাফল যেন হাইজ্যাক করতে না পারে। এই ধরনের চিন্তা করবে, আমরা মনে করি তারা দুঃস্বপ্নে আছে, তাদের সেই দুঃস্বপ্ন আমরা 12 তারিখে হারাম করে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি আমরা বলতে চাই যে 12 তারিখে আমরা আরেকটি ভোট দেবো, সেই ভোটের নাম হচ্ছে হ্যাঁ ভোট। আমরা সবসময় দাঁড়িপাল্লার পক্ষে, আমরা সবসময় হায়ের পক্ষে। হ্যাঁ মানেই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ মানেই আর দিনের ভোট কখনো রাত্রে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ভোট মানেই বারবার ক্ষমতায় থাকার সেই ধরনের নিশ্চয়তা বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। আমরা মনে করি এই ধরনের একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা মানুষ 1971 সালে যুদ্ধ করে আজকে প্রত্যাশা করেছিল। 54 বছরের এদেশ 55 বছরে পদার্পণ করলেও সেই দেশ এখনো জাতি দেখতে পারে নাই। সুতরাং আমরা মনে করি জুলাই সনদের ভিত্তিতে আগামীতে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের মানুষ পাবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা যে কথাটি বলতে চাই, নতুন কোন ফতোয়া দিয়ে বাংলাদেশের মানুষ যেহেতু গ্রহণ করছে না, যে ব্যক্তিটি একজন মুফতি সেজে ফতোয়া দিচ্ছেন যে বদর যুদ্ধ নাকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি নেতৃত্ব দিয়েছেন। এখন বর্তমান বাংলাদেশের যারা কিন্ডারগার্টেন নুরানি মাদ্রাসায় পড়ে তারাও জানে যে আসলে বদরের যুদ্ধ কাদের মাধ্যমে সংগঠিত হয়েছিল, সেখানে কতজন আজকে জিহাদি আজকে সৈনিক ছিল, কতজন আজকে সাহাবী ছিল, আর কতজন কাফের ছিল, এটা একটা কেজি স্কুলের ছাত্র জানে, ঠিক কিনা? অথচ উনি আগামী দিনে দেশ নায়ক বলা হচ্ছে, আগামী দিনে নাকি উনি রাষ্ট্র পরিচালনা করবে। অথচ উনি যশোরে যে বলছেন যে যশোরের চিনিকল গুলা উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে নাকি চালু করবেন। একথা সত্য যে একটা প্রাইমারি ছাত্র জানে বর্তমানে যশোরে কিন্তু কোনো চিনিকল নাই। সুতরাং এই ধরনের ভুল ভাল বলা নেতাকে বাংলাদেশের মানুষ 12 তারিখ ইনশাআল্লাহ লাভ কার্ড দেখাবে।